আচ্ছা, আজকে আমরা খুব বেশি কিছু দেখব না, কারণ আপনাদের যে কোয়েরির হচ্ছে আরেকটু অ্যাডভান্স কয়েকটা ভিডিও দেওয়া হয়েছে প্রজেক্ট আকারে। এগুলো আপনাদের দেখলে অনেকটা ক্লিয়ার হবে যে যে কোয়েরি আপনারা কোথায় ইউজ করবেন, কিভাবে। ঠিক আছে, তো আমরা এখানে একটা ফোল্ডার বানায় রাখি। আচ্ছা, একটা ফোল্ডার জাস্ট বানায় রাখলাম। হ্যাঁ, আমরা একটু আজকে পিএসপি সম্পর্কে একটু ধারণা নেব, কি কি লাগবে আমাদের পিএসপি করার জন্য। পিএসপি করার জন্য আপনাদের কি কি লাগবে সেই জিনিসপত্র সম্পর্কে লাগবে ধারণা। এখন আমরা যে কোনো একটা ফোল্ডার বানায় যে কোনো জায়গায় দেখেন এইচটিএমএল সিএসএস যে কোয়েরি এগুলা নিয়ে কাজ করতে পারতেছি, তাই না? কিন্তু পিএসপি আপনি কাজ করাতে পারবেন না, মানে রান করাতে পারবেন না পিএসপি কোড। ঠিক আছে, কারণ হচ্ছে পিএসপি এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটা রান করার জন্য আপনাদের একটা সার্ভার ইউজ করতে হবে, একটা সার্ভার ইউজ করতে হবে। এখন সার্ভার পাবেন কোথায়? অনেক সার্ভার আছে, গুগলে সার্চ দিলেই হবে। যেরকম এখানে গুগলে লিখবেন জ্যাম, জ্যাম, ঠিক আছে, এটা একটা সার্ভার। তো যারা নতুন শিখে এটা ইউজ করে। আবার একটা আছে ওয়াম, একই টাইপের, একটু ভিন্ন। ঠিক আছে, আপনি ওই যে পিন পোস্ট চেক করেন গ্রুপের, দেখেন ওখানে ক্লাসের লিঙ্কগুলো দেওয়া আছে, পিন পোস্ট থেকে ডাউনলোড করেন ক্লাসগুলো, তাহলে তো হয়। আচ্ছা দেখেন, আপনারা পিএইচপি কাজ করার জন্য বা আমরা সামনে যদি ওয়ার্ডপ্রেস কাজ করি, সেজন্য আমাদের এই সার্ভার অবশ্যই এখন থেকে ইউজ করা শিখতে হবে। হ্যাঁ, এখন থেকে ইউজ করা শিখতে হবে সার্ভারে, কারণ পিএইচপি কোড আপনি পিএইচপি প্রজেক্ট বা ওয়ার্ডপ্রেস প্রজেক্ট যখন করব, মানে ফ্রন্ট এন্ড বাদে এখন ব্যাক এন্ডের কাজগুলো যখন করব, তখন অবশ্যই আমাদের সার্ভার নিয়ে কাজ করতে হবে। এজন্য জ্যাম ডাউনলোড লিখে সার্চ দিলেও হবে, গুগলে দেখবেন অনেকগুলো অপশন পাচ্ছেন। এর থেকে যে জ্যাম দেখেন অ্যাপাচি ফ্রেন্ডস, এখানে যাই দেখি কি আছে এই ওয়েবসাইটটা। কোথায় এইচটিএমএল আছে আর সিএসএস ফাইল শো করে না? আমি কি এই যে আপনাদের ব্যাচে আসতে বলতেছি, ব্যাচে ব্যাচে এখানে যে একজন সুন্দর মতো দেখছেন যে ইয়ে করছে, ক্লাসের রিসোর্স দেওয়া আছে, কোন ক্লাস কত নাম্বার, সব লিংক দেওয়া আছে। এখান থেকে ক্লাসগুলো ডাউনলোড করেন। এই যে গুগল ড্রাইভে সব লিংক দেওয়া আছে 10 নাম্বার পর্যন্ত। আচ্ছা, আমরা সেকেন্ড এই যে ডাউনলোড জ্যাম অ্যাপাচি ফ্রেন্ডস, এখানে ঢোকার পরে দেখতেছি যে একটা ওয়েবসাইট, এখানে দেখেন পিএসপির ভার্সনের বিভিন্ন রকম ভার্সনের জন্য ডাউনলোডের অপশন দিছে। এটা হচ্ছে উইন্ডোজ, যারা উইন্ডোজ ইউজ করে, কি উইন্ডোজ ইউজ করে, অপারেটিং সিস্টেম উইন্ডোজ ইউজ করে, তারা এখান থেকে ডাউনলোড করতে পারবে, মানে এগুলা ইউজ করতে পারবে। যারা লিনাক্স ইউজ করে তারা এগুলা ডাউনলোড করতে পারবে, এখান থেকে ইউজ করতে পারবে। যারা দেখেন ওএস এক্স ইউজ করে তারা এখান থেকে করতে পারবে। ঠিক আছে, আচ্ছা একটু ওয়েট, আমি একটা ফোন আসছে। তাহলে আমরা কি ইউজ করি, সাপোজ আমি উইন্ডোজ ইউজ করি, এজন্য আমরা এখানে ডাউনলোড করতে পারবো।
এখানে দেখেন পিএইচপির বিভিন্ন ভার্সন আছে, এখান থেকে লেটেস্ট ভার্সন কোনটা বলেন তো, এখান থেকে লেটেস্ট ভার্সন কোনটা বলেন। এই যে পিএইচপি ভার্সন 5.6.31, 7.0.21, 7.1.7, কোনটা লেটেস্ট ভার্সন? রাইট, এই যে এটা লাস্টেরটা, তাই না? এটার ভার্সন দেখি আমরা অন্যগুলোর মধ্যে দেখতে পাবো যে এটা লেটেস্ট ভার্সন। আচ্ছা, তো এখান থেকে ডাউনলোড করবেন, এখান থেকে এই যে এটা ডাউনলোড করবেন, দেখবেন ডাউনলোডের অপশন দিতেছে, এই যে ডাউনলোডের অপশন দিতেছে, এখান থেকে ডাউনলোড করে নেবেন। 124 এমবি খরচ হবে, ঠিক আছে? তো আমার এটা ডাউনলোড করা আছে, আমি এর জন্য ডাউনলোড করতেছি না। তো এটা ডাউনলোড করার পর ইনস্টল করতে হবে, এটা ডাউনলোড করার পর ইনস্টল করতে হবে। এখন কি করে ইনস্টল করবেন? সাপোজ হচ্ছে যে আমার জ্যামটা কোথায় আছে একটু দেখি, ডাউনলোডের মধ্যে আছে কিনা। অনেকগুলা জিনিস, এই যে আছে, এইটা দেখবেন যে এরকম লেখা আছে, হ্যাঁ, এটাকে ওপেন করবেন ডাউনলোড হয়ে যাওয়ার পর। ওকে, এটাকে ওপেন করবেন, এই যে তখন ইএস দিবেন, প্রথম অপশন ইএস দিবেন। আপনারা ইনস্টল করতে পারবেন, মানে একবার ইজি ওয়ে, কোনো কঠিন কিছু না। খালি এখানে একটা চেঞ্জ করা যায় যে আপনি কোন কোন ড্রাইভে সেটাকে ইনস্টল করতে চাচ্ছেন, কোন ড্রাইভে সেটাকে ইনস্টল করতে চাচ্ছেন। এই যে দেখেন আমার মানে হচ্ছে যে ডবল করতেছে, এই জন্য ইয়ে দিতেছে, এরকম আসবে সেট আপ অপশন দিয়ে জাস্ট নেক্সট করবেন, নেক্সট করবেন। নেক্সট করার পর এই যে দেখেন আমরা এই যে সিতে নর্মাল অবস্থায় সিতে এটা ইনস্টল নাই, তাই না? আমরা জানি যে প্রত্যেকটা প্রায় হচ্ছে যে প্রত্যেকটা সফটওয়্যার হচ্ছে যে সিতে নাই সাপোজ, তো আপনি ইচ্ছে করলে এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন, আলাদা করতে পারবেন। তো আলাদা করবেন কেন, এটারও কারণ হচ্ছে আপনি সাপোজ যদি সিতে কাজ করেন তখন সিতে এই প্রজেক্টটা বানাবেন, তখন দেখা যাচ্ছে বাই চান্স উইন্ডোজ বা বিভিন্ন প্রবলেম হলে আমরা সিকে কিন্তু উইন্ডোজ দিই, এটাকে রিমুভ করে দিই উইন্ডোজ দেওয়ার সময়, তখন দেখা যাবে যে আপনার প্রজেক্ট সহই গোটাই রিমুভ। যদিও আমি সিতেই ইউজ করি, হ্যাঁ, পরে আপনি টেনে নিতে পারবেন, সমস্যা নেই, ওটা কোনো ব্যাপার না। তারপরে বলতেছি যদি চান যে অন্য ড্রাইভে আপনি ইনস্টল দিবেন, আপনি জাস্ট চেঞ্জ করে দিবেন ড্রাইভ, এখান থেকে আপনি ধরে আর চেঞ্জ করতে পারবেন কোন ড্রাইভে ইনস্টল করতে চাচ্ছেন, দিয়ে জাস্ট নেক্সট করে ইনস্টল করবেন, আর কিচ্ছু নাই। ঠিক আছে, ইনস্টল অপশন আসবে, নেক্সট করে ইনস্টল করবেন। তো আমার এটা আছে ইনস্টল অলরেডি, আমি এর জন্য নিচ্ছি না। এখন ইনস্টল করার পরে অনেকে ডেস্কটপে দেখবেন আসবে জ্যাম কন্ট্রোল, তারপরেও যদি না পান খুঁজে যে কোথায় গেল, আমি একবার ইজি ওয়ে যেটা দেখায় ওটা দেখাই দিতেছি। এই যে আপনি যে ড্রাইভে ইনস্টল দিবেন সেই ড্রাইভে ঢুকবেন, সাপোজ আমি সিতে ইনস্টল দিছি, সিতে ঢুকবো, ঢোকার পরে এই যে দেখবেন প্রথমে আপনার পিসিতে এই লেখাটা নাই, মানে ওই যে সফটওয়্যারের নামটা জ্যাম, এটা থাকবে না। কিন্তু আপনি যখন ইনস্টল দিবেন তখন দেখবেন যে এটা আছে, যে ড্রাইভে ইনস্টল দিবেন সেই ড্রাইভে দেখবেন যে এটা আছে, ঠিক আছে? এখন এই যে জ্যাম, এর মধ্যে আপনাকে ঢুকতে হবে, ঢোকার পর এইখানে একটু নিচে আসলে, একটু নিচে আসবেন, আসার পরে এখানে দেখতে পাবেন যে জ্যাম কন্ট্রোল ডট ইএক্সি, জ্যাম কন্ট্রোল ডট ইএক্সি, জাস্ট এটাকে ওপেন করলেই হবে, আর কিচ্ছু লাগবে না। যখন ধরে না পাবেন দেখবেন যে এরকম একটা কন্ট্রোল বক্স আসতেছে, এরকম বক্স, ঠিক এই বক্স থেকে আমাদের দুইটা জিনিস রান করাইতে হবে। এই যে দেখেন এখানে স্টার্ট আছে না, এগুলো প্রত্যেকটা এক একটা ইঞ্জিন, হ্যাঁ, এগুলাকে আমাদের স্টার্ট করতে হবে, তাহলে চালু হবে। মনে করেন একটা মেশিন, আমরা জাস্ট সার্ভারটা ইনস্টল দিলাম, এখন মানে মেশিনটা জাস্ট মনে করেন বসাইলাম, এখন মেশিনটা যদি আমরা মানে না চালু করি তাহলে তো কাজ করবে না। সেম ওয়েতে এরকম এটা মনে করেন একটা মেশিনের বক্স, এখন আমাদের মধ্যে দুইটা জিনিস লাগবে তাহলে কাজ করবে পিএইচপি, একটা হচ্ছে এই অ্যাপাচি, আর হচ্ছে একটা মাইস্কুয়েল। এই জায়গায় এই যে স্টার্ট আছে না, স্টার্টে ক্লিক করবেন, দেখেন এই যে এটা ওপেন হবে, হলুদ হয়ে গেছে, দেখছেন? প্রথমে হলুদ হওয়ার পর এটা সবুজ টাইপের হবে, তখন মনে করবেন যে এটা স্টার্ট হয়েছে, চালু হয়েছে। তারপরেরটা আবার করবেন, মানে মাই স্কুয়েল, এই দুইটা আমাদের লাগবে, আর বাকি তিনটা লাগবে না।
দুইটা লাগবে স্টার্ট করতে। দেখেন দুইটাই হলুদ হয়েছে, তখন মনে করবেন যে এটা চালু হয়েছে। এবার আপনারা কাজ করতে পারবেন, ঠিক আছে। এখন কাজ কিভাবে করবেন সে ওয়ে জানতে হবে। মানে এই যে একটা সার্ভার কোন জায়গায় আমাকে ফাইলগুলো রাখতে হবে তাহলে রান হবে সেই জিনিসটা জানতে হবে। তো এই যে আমরা যে ফাইলে ঢুকছিলাম জ্যাম, এখানে রান হবে, তার মধ্যে একটা ফোল্ডার আছে, নাম হচ্ছে htdocs। প্রথমেই পাবেন কি নাম, htdocs। ওকে, এই যে দেখেন htdocs, এই htdocs এর মধ্যে ঢুকবেন। এইখানে আপনাকে বিভিন্ন ফোল্ডার বানাইতে হবে আর রান করতে হবে। মনে করেন আমি এখানে একটা ফোল্ডার বানাইলাম, নাম দিলাম wdev batch 172-1। ওকে, আপনাদের ব্যাচের নাম দিলাম, একটা ফোল্ডার এখানে ফোল্ডার বানালাম। এখন এই যে আপনাদের ফোল্ডারটা বানাইছি, এই ফোল্ডারের মধ্যে এখন আমি সাপোজ ফাইল যেটা রাখবো সেটাকেই রান করতে পারবো। সাপোজ আমরা যখন HTML বানাইছি, HTML এর কাজ করছি, তখন আমরা এরকম একটা ফাইল বানাই নাই, যে কোনো একটা নাম দিয়েছি, যে এক্সটেনশন হিসেবে কি দিছি HTML, তাই না? সাপোজ এখানেও HTML দেন, দেওয়ার পরে সাপোজ এটা ওপেন করে সাপোজ কিছু একটা লিখি। এইখানে মনে করেন যে h1 ট্যাগের মধ্যে আপনি লিখলেন দিস ইজ হেডিং। ওকে, এখন আপনি এটাকে ওপেন করলেও রান করাইতে পারবেন, কারণ কি এটা HTML কোড। এখন এইটাকে আপনি চাইতেছেন সার্ভারের মাধ্যমে রান করাইতে। এটা যদিও HTML কোড, কিন্তু আমাদের যখন PHP ইউজ করব তখন আর এগুলা HTML থাকবে না, একটাও HTML থাকবে না, যার কারণে আপনারা এখানে ক্লিক করে রান করতে পারবেন না। ঠিক আছে, এজন্য সার্ভার ইউজ করা। মানে আপনারা যে HTML ফাইল বানাইলেন ওইটা কিন্তু আমরা যখন ডেভেলপমেন্ট করব তখন একটা ফাইলও মানে HTML থাকবে না, সব হয়ে যাবে কি PHP ফাইল। সব এখন থেকে মনে করতে হবে যে এর ভিতর যা আছে এখানে আপনাকে বানাই দিতে হবে PHP। ঠিক আছে, আপনাকে বানাইতে হবে PHP। দেখেন এবার এটাতে ক্লিক করলে আর রান করা যাবে বা কোনো কিছু করা যাবে? এই জন্যই এটাকে এখন আমাদের ওই যে সার্ভারের মাধ্যমে রান করাইতে হবে। ঠিক আছে, কিভাবে রান করাবেন এবার দেখেন। আপনাকে প্রথমে ব্রাউজারে যাইতে হবে, ব্রাউজারে যাওয়ার পর প্রথমে লিখতে হবে লোকাল হোস্ট। এই লোকাল হোস্ট মানে আপনার সার্ভারটার নাম, যে সার্ভারটা ইনস্টল দিলাম। ওকে, আপনাকে লিখতে হবে লোকাল হোস্ট, তারপর একটা স্ল্যাশ দিবেন। দেওয়ার পরে এবার আপনাদের ওই ফোল্ডারটার নাম লিখবেন। সাপোজ যদি আমি লোকাল হোস্ট শুধু লিখি, দেখেন জ্যাম্পের ওই যে ড্যাশবোর্ড আসতেছে, দেখছেন যেটা ইনস্টল দিছি সেটা আসতেছে। এইবার আপনাকে এখানে লিখতে হবে ফোল্ডারটার নাম, মানে এই যে ফোল্ডারটা আমরা লোকাল হোস্ট লিখবো একবারে এখান পর্যন্ত সে নিয়ে নেবে, মানে htdocs পর্যন্ত ইউআরএল নিয়ে নেবে। তারপরে এই ফোল্ডারের নাম লিখতে হবে, আপনি কোন ফোল্ডার চাচ্ছেন। সাপোজ আমি কি চাচ্ছি, এই ফোল্ডারটা, তাই তো। সাপোজ এটা কপি করেন, যেটা লিখছি এই ফোল্ডারের মধ্যে তো আমি ফাইলটা লিখছি, এখন এটাকে রান করাবো, তো আপনাদের এই ফোল্ডারের নামটা আমি কপি করে এইখানে মনে করেন দিয়ে দিলাম। এই যে ড্যাশবোর্ড দেওয়া যাবে না, এখানে লোকাল হোস্টের ঠিক পরে। এবার ইন্টার মারেন। এইখানে এবার দেখেন প্রবলেমটা হচ্ছে যে বলতেছে যে সরাসরি অন্য লিঙ্কে ঢুকে যাচ্ছে, কারণ আপনাকে এখানে ফোল্ডারের নাম অবশ্যই স্পেস দেওয়া যাবে না, সাপোজ আমি এখন স্পেস বিহীন দিব, দেখেন একসাথে আপনাকে এভাবে দিতে হবে। ঠিক আছে, ফোল্ডারের নামটা মানে যখন আপনি স্পেস দিয়ে রান করতে যাবেন দেখবেন যে অন্য জায়গায় চলে যাচ্ছে। এবার আমি কি করলাম, ওয়েব ডেভ ব্যাচ 172 একসাথে লিখছি, তাই না? এইবার এটাকে কপি করেন, কপি করার পরে আবার ব্রাউজারে যান, যার পরে যে লোকাল হোস্ট লেখেন, প্রথমে আবার লোকাল হোস্ট। এইবার আপনাদের ওই ফোল্ডারের নামটা আবার লিখে দেন। ঠিক আছে, এবার এন্টার দেন। দেখেন কি শো করতেছে, দিস ইজ হেডিং। কোথা থেকে শো করতেছে, এই যে এখানে লিখছি এটা, দেখছেন? এইভাবে রান করতে হবে এখন থেকে প্রত্যেকটা কাজ। আপনারা যদি এই ওয়েটা বুঝেন, প্রত্যেকটা কাজই মানে এইভাবে আপনাকে এখন করতে হবে, রান করতে হবে, কারণ আপনি এখন ডেভেলপমেন্ট শিখবেন।
ডেভেলপার হবে। আপনাকে আর HTML CSS ওভাবে রান করা যাবে না যেভাবে করতাম, সার্ভারের মাধ্যমে আমাকে রান করতে হবে। সাপোজ আমাদের সার্ভারটা, এই যে সার্ভারটা যে দুইটা আমরা অন করছি, যদি আমরা এই দুইটা স্টপ থাকে, দেখেন এখন স্টপ না, এবার রান করতে যান, দেখেন কি দেয়, লোডিং নিতেছে, মানে সে আগে বুঝতেছে যে দেখেন আনএবল টু কানেক্ট, সে কাজ করাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আপনাদের এই দুইটা রান করা থাকবে। সাপোজ একটা রান করেন অ্যাপাচি, ওকে, এবার রিলোড দেন, দেখেন কাজ করছে। আচ্ছা, একটা যখন আমি দিতেছি কাজ করতেছে, বাট আর একটা, এটার কাজ কি তাহলে, মানে এটা না দিলেও কি চলবে না? অবশ্যই না, এটা দিয়ে রাখবেন। কারণ হচ্ছে আমরা ডাটাবেজ রিলেটেড কাজ করব এখন, ডাটাবেজ রিলেটেড, এই জন্য আমাদের এটা লাগবে মাই এসকিউএল। ঠিক আছে, আমাদের ডাটাবেজ বানাইতে হবে, ডাটাবেজের মধ্যে আমাদের বিভিন্ন কিছু ঢুকাইতে হবে, ওটা আবার শো করাইতে হবে। তো এই যে মাই এসকিউএল, এটা কাজ করে ওটার ক্ষেত্রে, ডাটাবেজের ক্ষেত্রে। এখন তো আমরা ডাটাবেজ রিলেটেড কোনো কাজ করিনি, যার কারণে শো করতেছে। যখন আমরা ডাটাবেজ রিলেটেড কাজ করব তখন কিন্তু আর কাজ করবে না, শো করবে না। ঠিক আছে, এই জন্য এই দুইটা অলওয়েজ স্টার্ট করে রাখবেন। বুঝাইতে পারছি? যতটুকু দেখলেন, কার কি প্রবলেম আছে বা কার কি প্রশ্ন আছে বলেন, কারণ আমি আপনাদের স্টেপ বাই স্টেপ শিখাবো যে জিনিসগুলো লাগবে। HTML CSS আর এইগুলোর মধ্যে পার্থক্য কি দেখেন, আপনি HTML যা করছেন সবগুলা হয়ে যাবে PHP ফাইল পরবর্তীতে। হ্যাঁ, HTML আর থাকবে না, সব হয়ে যাবে PHP ফাইল। যেমন আমি কালকে আমাদের যে অ্যাডভান্স করাবো ওয়ার্ডপ্রেসের, মনে করেন একটা টেমপ্লেট হঠাৎ পছন্দ হইলো রাতে রাতে অনেক, হ্যাঁ, সুন্দর লাগলো দেখতে, কাজ করতে করতে দেখাই আপনাদের। এই যে এই বেসিক যেটা দেখতেছেন, এটা করাবো হচ্ছে ওয়ার্ডপ্রেসের, হচ্ছে যখন করাবো এটা এই সাইটটাকে গোটাকে ডাইনামিক করা দেখাবো। এটাকে, এটার মধ্যে মোটামুটি আছে, সবকিছু আছে, এগুলা দেখলে বুঝতে পারবেন প্রত্যেকটা জিনিস ডাইনামিক হয়ে যাবে। ওয়ার্ডপ্রেসে যখন করাবো দেখাবো, এটা এটা নিয়ে এটা সিলেক্ট করছি। আর হচ্ছে যে যেটা অ্যাডভান্স, মানে আমার টিমে কাজ করাবো, সেটা দেখেন, এটা প্রিমিয়াম জিনিস, কিনতে হয়। ঠিক আছে, মানে এর মতো অনেক ফাংশনালিটি আছে যেগুলো আপনি অন্য ইয়াতে ফ্রি পাবেন না, কিনতে হবে। তো অনেক কিছু শেখানোর জন্য কিনে শেখা ভালো, মানে তাহলে আপনি সাপোজ এই যে দেখেন, আমাকে তো আর শিখন ইয়া দেয় নাই, আমাকে এই জন্য এটা কি করতে হয়েছে, এটা চুজ করতে হয়েছে ফ্রি, এই জন্য এটা আপনাদের শিখাইতে হবে বেসিকের জন্য। ঠিক আছে, কিন্তু অ্যাডভান্স লেভেলের কাজ করার জন্য প্রত্যেকটা অ্যাডভান্স লেভেলের ফাংশনালিটি লাগবে। ঠিক আছে, এর জন্য এইটা এবার ওপেন করে দেখেন, এর মতো কতগুলা ফাইল, এটা কিন্তু প্রিমিয়াম, কিনতে হয়েছে। হ্যাঁ, প্রায় 3000 টাকা মতো লাগছে এটা কিনতেই। দেখেন, এটা সাপোজ index.html ওপেন করব, দেখেন কি কত সুন্দর একটা টেমপ্লেট এবং ফাংশনালিটি কত, আপনাদের দেখাই যে কোনটা করাবো। এইটা যদি আপনারা ফার্স্ট টু লাস্ট মানে করতে পারেন, তাহলে লাইফে যে কোনো ওয়েবসাইটের ফাংশনালিটি সব বানাইতে পারবেন অ্যাডভান্স লেভেলে। এইটাই যদি আপনি ডেভেলপমেন্ট করে দেন, নিম্ন 50,000 টাকা পাবেন, নিম্ন, এটা নিম্ন, এত ফাংশনালিটি আছে, দেখে আমার পছন্দ হয়েছে টেমপ্লেটটা। তো এটাই করাবো স্টেপ বাই স্টেপ। দেখেন এর মধ্যে কি কি আছে, দেখেন অ্যাকাউন্ট, লগ ইন, রেজিস্ট্রেশন সব আছে। এইখানে দেখেন চেঞ্জ করা যাবে, ভাষা চেঞ্জ করা যাবে, মানে যে কোনো ক্লিক করবেন সেই ভাষা হয়ে যাবে, এটাও আমরা ফাংশনালিটি করব। এখানে আবার টাকা চেঞ্জ করা যাবে, এটা কিন্তু ই কমার্সের। ঠিক আছে, এটা ই কমার্সের মানে কিনা বেচা সাইটের টেমপ্লেট। যেই মানে টাকা ইউএসডি যেটা মানে ইয়া করবেন, মানে এটাকে বলা হয় আপনার হচ্ছে, মানে কি যেন বলে, মনে আসতেছে না। মনে করেন যে আমরা বাংলাদেশে যেরকম টাকা বলি, এরকম এক এক জায়গায় এক একটা বলে না, ইউএসডি, ইউরো, এই জিনিসগুলা। হ্যাঁ, যেটা দিবে সেই টাকার মানে ফাংশনালিটি কাজ করবে। তারপর এই যে এখানে দেখেন কে কে মানে কোনটা কিনছে, এখানে মিনি কাট, এটাকে বলা হয় কাট, মিনি কাট আইটেম, এখানে কাট করা যাবে অনেক কিছু। নিচে আসেন, এটা একটা স্লাইডার, এই স্লাইডার আমাদের বানাইতে হবে। এখানে বিভিন্ন ক্যাটাগরি থাকবে, এখানে বিভিন্ন ক্যাটাগরি দিয়ে সার্চ দিবে। সাপোজ একজন ঢুকবে,
ঢুকে মনে করেন সে কম্পিউটারের কিছু কিনতে চাচ্ছে প্রোডাক্ট, সে এখান থেকে সার্চ দিয়ে কম্পিউটারের প্রোডাক্ট পাবে বা বিভিন্ন আদার্স যেটা পাবে সেটা পাবে, কিনতে পারবে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, কারেন্সি, রাইট, কারেন্সি বলা হয় এটাকে। আমি আমার মুখে মানে ভুলে যাচ্ছি। আচ্ছা, তারপরে একটু নিচে আসেন, দেখেন কি কি আছে। এই যে এগুলো সব প্রোডাক্ট, এই যে দেখেন প্রোডাক্ট, দেখছেন কত সুন্দর টেমপ্লেট সব, এবং এখানে ক্যাটাগরি, সব ক্যাটাগরি ওয়াইজ শো করবে এখানে। এখানে দেখেন কত সুন্দর ইফেক্টেবল কাজ এগুলা, দেখতেছেন। এখানে আসেন, এখানেও ক্যাটাগরি, এগুলো প্রোডাক্ট। অনেক ফাংশনালিটি আছে অনেক এর মধ্যে। এই যে এটা কিন্তু সব স্ট্যাটিক, এখন এইগুলা এইটাকে আমরা ডাইনামিক করা, একবার স্টেপ বাই স্টেপ দেখাবো প্রত্যেকটা জিনিস ডাইনামিক। এখানে মেনুটা দেখেন কত ফাংশনালিটি আছে। এই যে আমরা সাধারণত মেনু জানি এরকম হয়, তাই না? কিন্তু এবার অন্য মেনুতে যান, দেখেন কিরকম মেনু, দেখছেন এরকম জীবন, দেখছেন এগুলোকে বলা হয় মেগা মেনু। এটাতে যান, দেখেন কিরকম মেনু, সাব মেনু গুলো দেখেন। এটাতে যান, দেখেন এটাতে যান, দেখেন এটাতে যান, বুঝছেন? এগুলো, এগুলাকে বলা হয় সাব মেনু। তো মানে দেখে খুব ভালো লাগছে, এটার জন্য কিনে নিছি। এইটা দেখানোর, এই প্রজেক্টটা দেখাইলে অনেক আপনাদের সব ধরনের কাজ করতে পারবেন। এই প্রজেক্টটা দেখালে সব ধরনের রিলেটেড কাজ করতে পারবেন, মানে সবই প্রায় আছে যেগুলো কাজ করতে হয়। এইরকম টেমপ্লেট দেখে প্রজেক্ট ওয়াইজ কাজ করতে হবে, এই জন্য তাহলে সব শিখতে পারবেন প্রজেক্ট ওয়াইজ। সাপোজ এইগুলো মনে করেন পার্ট বাই পার্ট আমরা দেখবো, প্রত্যেকটা পার্ট বাই পার্ট, তাহলে অবশ্যই আপনি শিখতে পারবেন, এটা আশা রাখি। নিচে আসলে অনেক কিছু আছে, শুধু এই পেজটা, এটা তো মনে করেন হোম পেজ, আরো পেজ আছে কিন্তু প্রত্যেকটা যে আলাদা আলাদা পেজ আছে, দেখছেন এগুলা। এই যে প্রোডাক্ট পেজ, এগুলা দেখেন প্রোডাক্টের পেজ গুলা কেমন হবে। ব্লগ পেজ আছে, অ্যাবাউট পেজ আছে, কন্টাক্ট পেজ আছে। সাপোজ একটাতে ক্লিক করি, এই যে দেখেন এগুলা সব বানাইতে হবে নিজে কাজ ডেভেলপমেন্ট করে, সব ডাইনামিক্যালি আসবে, এবং হিসাব নিকাশে যে টাকা দেওয়া আছে সে কাট করবে, ঢুকবে, পেমেন্ট করবে, কয়টা কিনবে না কিনবে সব। ইভেন আপনাদের এই আইডিয়াটা দেওয়ার জন্য এখানে একটা ডিটেলস নামের একটা এসটিএমএল আছে, দেখেন এই যে, মানে যে ইয়াটা কিনবে এটা হবে ডিটেলস পেজটা, সে দেখেন এখান থেকে কালার চুজ করতে পারবে, কোন কালারের এটা নিবে। সাপোজ মগ, কোন কালারের নিবে সে দিতে পারবে, ঠিক আছে। তারপর দেখেন সাইজ, কোন সাইজের নিবে, স্মল, মিডিয়াম, লার্জ, না এক্সেল, না 2XL। তো এখানে সব রকমের পাবেন। ইভেন এইখান থেকে আপনি একটা প্রোডাক্ট কয়বার কিনতে চাচ্ছেন, মানে এটা কয়টা কিনতে চাচ্ছেন সেটাও আপনি নির্ধারণ করতে পারবেন। ঠিক আছে, যারা ই কমার্স সম্পর্কে মানে ধারণা আছে তারা বুঝতে পারবে যে এই সাইটটা কি হবে। প্রচুর রকমের ফাংশনালিটি আছে, প্রচুর রকমের। এইখানে দেখেন বিভিন্ন রকমের পেমেন্ট মেথড অ্যাড করা যাবে, বিভিন্ন রকম পেমেন্ট মেথড, যে কোন কোন পেমেন্ট মেথড দিয়ে সে এগুলা মানে ইয়ে করতে পারবে, কোন কোন পেমেন্ট মেথড দিয়ে এই প্রোডাক্টগুলো কিনতে পারবে আপনি নির্ধারণ করে দিতে পারবেন, সেট করে দিতে পারবেন, বুঝতেছেন? তো প্রিমিয়াম জিনিসগুলাই থাকে অন্যরকম, আর প্রিমিয়ামের ভিতর দিয়ে কাজ শিখতে হয়, এই জন্য তাহলে বেশি কিছু শিখতে পারবেন। সবসময় ফ্রি যদি চিন্তা করেন তাহলে ওই ফ্রি কমই মানে শিখতে পারবেন। এই জন্য প্রিমিয়াম জিনিসপাতির উপর কাজ শিখতে হয়, অনেক ফাংশনালিটি থাকে। তো এটা জাস্ট আইডিয়া দিলাম, মানে আমাকে অনেক ভালো লাগছে, কালকে কালকে এটা কিনে নিছি। তো এটা মানে শেখানোর প্ল্যান আছে, এটাই যে আমার এখানে অনেক ফাংশনালিটি আছে, মনে হয় আমিও কাজ করি না এগুলাতে। তো আপনাদের যখন শিখাবো আমারও শেখা হবে সাথে সাথে, হ্যাঁ। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে পারবো, মানে আমি আমি অনেক ফাংশনালিটি আছে দেখছি যে আমি নিজেও করি নাই কখনো এরকম ফাংশনালিটি, হ্যাঁ। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে চেষ্টা করলে পারবো। তো আপনাদের শিখাইতে যায় আমারও শেখা হবে।
والصلاة والسلام عليك يا رسول الله والصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المسلمين الصلاة والسلام عليك يا رحمة للعالمين আচ্ছা, তো আমরা যে ধারণাটা দিতেছিলাম, আচ্ছা আজানটা শেষ হোক, হ্যাঁ এটা দেখেন, সাপোজ আজানটা শেষ হোক ততক্ষণ আমরা একটু দেখি। নাম হচ্ছে পিট শপ, ভালো আছে। বিভিন্ন রকমের হোম আছে দেখেন, এটা হচ্ছে একরকম ডিজাইন, বিভিন্ন রকমের। টেমপ্লেটটা কিনছি, টেমপ্লেট পাওয়া যায় তো, কিন্তু ওই যে থিম ফরেস্ট থেকে কিনছি। মানে আমার যেটা প্ল্যান আছে যে একবারে ফুললি যেন ভালো মতো শিখতে পারে। আচ্ছা একটু ওয়েট করেন, আমার আর একটা ফোন আছে। আচ্ছা অবশ্যই রেসপন্সিভ থাকবে এগুলা, মানে আপনি কি বলছেন, এগুলা রেসপন্সিভ না থাকলে তো বিক্রি হবে না, প্রচুর ডিমান্ড। অবশ্যই রেসপন্সিভ থাকতে হবে 100%। চেক করেন, দেখেন কোনোটা কেটে যাচ্ছে, কোনো কিছু কেটে যাচ্ছে, দেখেন মোবাইলে সুন্দর মতো সব আছে। এবং এই যে দেখেন এখানে ক্লিক করলে মেনুটা বাইর হবে। তো আচ্ছা এখানে ইয়াটা পাচ্ছে না আর কি, স্টাইলটা, যার কারণে পাচ্ছে না। দেখেন প্রত্যেকটা রেসপন্সিভ, কোনোটা ভাঙবে না, দেখেন প্রত্যেকটা সুন্দর মতো আছে, বুঝছেন? প্রত্যেকটা রেসপন্সিভ, পার্ট বাই পার্ট করে, প্রত্যেকটা সুন্দর আছে, কোনো এলোমেলো হচ্ছে না, বুঝছেন? অবশ্যই রেসপন্সিভ হতে হবে, তাছাড়া তো চলবেই না এখনকার সাইট। অবশ্যই রেসপন্সিভ, দেখছেন? ইভেন দেখেন কোনোটা তো লেখা কাটে যাচ্ছে না, নিচে আসতেছে, কত সুন্দর করে রেসপন্সিভ করছে। সার্চটা দেখেন ছোট হয়ে গেছে, ছোট হয়ে গেছে, এগুলো সুন্দর মতো আছে দেখেন। এখানে এভাবে ক্লিক করলেও সব আসতেছে, সব চেক করা, মানে রেসপন্সিভ চেক করা একবারে পারফেক্ট। তো এই জিনিসে করাবো ইনশাআল্লাহ, দেখবেন যে আপনাদের কোনো ফাংশনালিটি এমন নাই যে ক্লায়েন্ট বললো যে এটা করে দেন তখন পারবেন না, এই কথাটা থাকবে না, সবাই করতে পারবে, এত ফাংশনালিটি এটা। এটা করাবো ওয়ার্ডপ্রেসে, ঠিক আছে? এটা ওয়ার্ডপ্রেসে, কারণ এটা চাহিদা প্রচুর। এটা শিখতে পারলে এমনি মান্থলি ইনকাম করতে পারবেন ভালো, একটা আয় হয়ে যাবে ইনশাআল্লাহ, 30-40 হাজার টাকা নিম্ন আয় হয়ে যাবে যদি এটা কমপ্লিট করতে পারেন, ঠিক আছে? আচ্ছা এখন আমরা যেটা শিখছিলাম, আইডিয়া নিচ্ছিলাম, সেটা হচ্ছে যে পিএইচপির কোড, তাই না? এবার দেখেন এই যে এটা কিন্তু এখন এইচটিএমএল ফাইল হয়ে আছে, এটাকে বাদ দিয়ে দেন, মানে এইচটিএমএল নিছিলাম, পরে কিন্তু এটাকে কি করছি, পিএইচপি বানাই দিছি। এই ফোল্ডারের মধ্যে ঢুকেন, এবার দেখেন পিএইচপি, ওকে এটা ওপেন করেন। দেখেন পিএইচপির মধ্যে এইচটিএমএল যা বসাবেন কাজ করবে, সব কাজ করবে, কিন্তু নতুন ভাবে যেগুলো পিএইচপি করবেন সেগুলাকে আপনাকে একটু সিস্টেম ওয়াইজ কাজ করাতে। এখানে আপনি এইচটিএমএল, এটা যে পিএইচপি ফাইল এমন না যে এইচটিএমএল গুলা কাজ করবে না, এটা কিন্তু না, পিএইচপি ফাইলে সব কাজ করবে, ঠিক আছে? এইখানে মনে করেন আপনি নতুন ভাবে কিছু একটা নেন, সাপোজ একটা পি নেন, এখানে লেখেন লোরেম ইপসাম,
সেভ দিয়ে এখানে রিলোড দেন, দেখেন তাও পি এর মধ্যেই ওটা আসবে, সব কাজ করবে, সমস্যা নেই। খালি আমাদের একটু চেঞ্জ করতে হবে, যেরকম আমরা এর আগে কাজ করছি HTML এর মধ্যে, এখন জাস্ট PHP পাল্টাই দেবো আর এভাবে আমরা সার্ভারটাকে রান করব। ওকে, আচ্ছা PHP এখন কাজ করতে গেলে কি করতে হয় একটু ধারণা দিই। হ্যাঁ, PHP এর জন্য যেরকম আপনি HTML এর একটা স্ট্রাকচার আছে না, এরকম PHP এর জন্য স্ট্রাকচার হচ্ছে, আপনি যদি PHP এর মধ্যে কিছু লিখতে চান, মানে PHP কোড ইউজ করতে চান, তখন আপনাকে এভাবে লিখতে হবে। দেখেন এখানে একটা লেস দেন দিতে হবে, তারপরে এখানে প্রশ্নবোধক চিহ্ন, দেন গেটার দেন, ঠিক আছে, এর মধ্যে আপনাকে লিখতে হবে পিএসপি। এটাই হচ্ছে পিএসপির স্ট্রাকচার, শেষ। এর মধ্যে আপনাকে অল পিএসপির কোডগুলো লিখতে হবে, অল পিএসপির কোডগুলো লিখতে হবে। ঠিক আছে, সাপোজ এই জায়গায় আমাদের একটু ইয়েটা চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখেন পিএসপির ভিতরে লিখতেছি তখন। আপনারা যদি কোনো কিছু শো করাইতে চান, মনে করেন এখানে হাবিজাবি কিছু একটা লিখলেন, এর মধ্যে যদি এখন এই লেখাটা সাপোজ HTML এর ট্যাগও ইউজ করতে চাচ্ছেন আপনি, এখন এর মধ্যে PHP এর মধ্যে দেখেন সাপোজ এখানে h1 দেন, এখানেও h1 দেন, বডি চলে আসছে, এখানে h1 বাদ স্ল্যাশ দেন, আচ্ছা সেভ দেন। এইবার যদি আপনি রিলোড দেন, দেখেন বলতেছে সিনট্যাক্স এরর, দেখছেন, মানে PHP এর এমন একটা জিনিস যেটা আপনি কোন একটা লাইন ভুল করলেও আপনাকে মানে প্রবলেম করবে। আমরা এখানে রং ভাবে লিখতেছি, মানে কোনো কিছু ইউজ করতেছি না, এইভাবে আপনি ইউজ করতে পারবেন না, HTML এর কোড এভাবে ইউজ করতে পারবেন না। সাপোজ যে উপরেরটায় যেভাবে ইউজ করছে, আমরা যদি এখন PHP এর মধ্যে এটা দিই, বলবে ইরর, কাজ করবে না। ওই দেখেন ওই লেখাটাই দিলাম, খালি পার্থক্য হচ্ছে PHP এর ভিতরে দিছি, মানে PHP এর বডির ভিতরে দিছি। দেখেন এবার বলতেছে ওই আনএক্সপেক্টেড এরর, কাজ করবে না এইভাবে দিলে। ওকে, এখানে কিছু নিয়ম কানুন অনুযায়ী আপনার কাজ করাতে হবে। যেরকম এইখানে শুধু লিখতেছেন অমনি কাজ করতেছে, এইখানে তেমনি PHP এর মধ্যে আপনাকে লিখতে হবে ইকো নামের একটা ফাংশন আছে, এটার কাজ হচ্ছে শো করানো, ইকো। হ্যাঁ, এর মধ্যে এবার সাপোজ লেখেন যে দিস ইজ হেডিং, এই কথাটা লিখেন। এইবার এখানে অবশ্যই প্রত্যেকটা লাইন শেষে একটা সেমিকোলন হবে, তাছাড়া ভুল ধরবে। এইবার রিলোড দেন, দেখেন এই যে দিস ইজ হেডিং কথাটা এই যে নিচে শো করতেছে, এবার দেখছেন এবার আসছে। কিন্তু আপনি যদি এইখানে আবার একটা সেমিকোলনটা না দিতেন, তাহলে দেখেন কি প্রবলেম হয়। সেমিকোলনটাই সাপোজ মিস করলেন, আপনি দিলেন না, তাও কিন্তু কাজ করতেছে, কারণ সেমিকোলন তখনই দিতে হবে যখন আমাদের পরের লাইনে যদি আবার কিছু একটা লিখি, যদি আমি পরের লাইনে যাই উপরে অবশ্যই সেমিকোলনটা দিতে হবে, ঠিক আছে, তাছাড়া ইরর ধরবে। মনে করেন আমি এখানে আরেকটা লাইন নিলাম, এখানে আরেকটা লাইন দিলেন, সাপোজ দিস ইজ এ হেডিং 2, এই কথাটাই লিখলেন। এইবার যদি রিলোড দেন, দেখেন সিনট্যাক্স এরর, কেন, কারণ এই যে এই লাইনে আমরা সেমিকোলন দিই, এখানে সেমিকোলন দিয়ে দেন, এবার ঠিক হয়ে যাবে। তো এই যে বিভিন্ন কিছু আছে সিস্টেম, এইগুলা আপনাদের করতে হবে, এভাবে শিখতে হবে। দেখেন এবার কাজ করছে, বুঝতেছেন, এগুলা বুঝতেছেন যেগুলো দেখাচ্ছি। তো আমি পিএইচপি এখনো শুরু করাচ্ছি না, ধারণা দিচ্ছি। হ্যাঁ, পিএইচপি শুরু হবে আজকে, আমি জাস্ট আপনাদের কি কি লাগবে না লাগবে ধারণা দিতেছি। পিএইচপি দিয়ে অনেক রকমের কাজ করতে পারবেন। নিচেরটা লাগবে না তো, আবার যখন আমি পরের লাইন করতে যাব তখন জ্ঞান ধরবে। হ্যাঁ, এই লাইনটা নিচে যখন আবার লিখতে যাব তখন ধরবে, অবশ্যই তখন সেমিকোলন দিতে হবে। তো ওই যে আমি যে সাইটটা দেখালাম ই কমার্সের, ওটাও আপনি পিএইচপি দিয়েও করতে পারবেন, এমন
পিএসপি দিয়েও ব্যাপার না, যে লারাভেল দিয়েও ব্যাপার না, সেম কাজ করবে। তবে ওয়ার্ডপ্রেস দিয়ে করলে একটু তাড়াতাড়ি হবে এই রিলেটেড কাজ, আপনার প্রফিট হবে বেশি, সময় কম লাগবে, ক্লায়েন্টের কাছ থেকে টাকাও পাবেন ভালো, মানে অনেক ফ্যাসিলিটি আছে ওয়ার্ডপ্রেস দিয়ে করলে। হ্যাঁ, আর পিএসপি লারাভেল দিয়ে করলে একটু বেশি সময় দিতে হবে, এরকম সিস্টেম। তো জানলে সবকিছু দিয়ে করতে পারবেন, এটা হচ্ছে মেন বিষয়, কাজ জানতে হবে। চেষ্টা করেন, কাজ শিখেন, আগ্রহ বাড়ান, পারবেন, সবকিছু করতে পারবেন, কোনো কিছু ইম্পসিবল বলে নাই, পসিবল করা। তো আপনাদের কাজ হচ্ছে এই যে পিএসপি, ওই যে সার্ভারটা ডাউনলোড করে ইনস্টল করে রান করানো কিছু একটা পিএসপি কোডের মধ্যে। যদি রান করাইতে পারেন সাকসেসফুলি, তাহলে মনে করবেন ইনস্টল হয়েছে, ভালো করতে পারতেছেন। আর অ্যাসাইনমেন্ট হতেছে এই যে আমি কিছু ভিডিও আপলোড করছি 2টা প্রজেক্টের, ওকে। এইখানে আসবেন যে কোয়েরির, যারা 30টা শেষ করছে এগুলা তারাই এগুলা কিন্তু ভালো পারবে। এখানে মেনু 1 থেকে 8 পর্যন্ত, মেনুতে যে কোয়েরি কিভাবে অ্যাড করবেন সেটা দেওয়া হয়েছে। আর আরেকটা প্রজেক্ট দেওয়া হয়েছে স্ক্রল টপ টু টপ, মানে স্ক্রল টু টপ, ঠিক আছে। মানে এটা দেখে নিয়ে আসি, আমি যেখানে প্রজেক্ট করছি সেখানে ধারণা দিই, তাহলে আপনারা করতে পারবেন, মানে করতে পারবেন, আগ্রহ দেখাইতে পারবেন। এই যে স্ক্রল টপ, এখানে এটা দেন। এইবার দেখেন এইখানে জিনিসটা কি করা হয়েছে, এই কোণাতে তাকাবেন, আমি যখন স্ক্রলিং করব তখন এই কোণাতে একটা বক্স আসবে, যেটাতে ক্লিক করলে স্ক্রলিং করা যাবে। এই যে দেখেন এবার লাল বক্সটা আসছে, দেখছেন? এই বক্সটা এখানে এমন সিস্টেম করা হয়েছে যে উপর থেকে যখন আমি একটু নামাবো, মানে একটা পিক্সেল নামাবো, তখন অটোমেটিক্যালি এই বক্সটা চলে আসবে। এবং এই বক্সের কাজ হচ্ছে যখন আমি এরকম স্ক্রলিং করতেছি, নিচে নামছি, যখন এটাতে ক্লিক করব অটোমেটিক্যালি উপরে নিয়ে চলে যাবে একবারে, বুঝতেছেন? ইভেন আপনি যদি এখন স্ক্রলিং করেন দেখবেন এটা আসতেছে। এবার এখানে একটা রিলোড দেন, স্ক্রলিং করেন, দেখেন মেনুটাও নাই, আছে মেনু নাই। দেখেন একটা নির্দিষ্ট সময় যাওয়ার পর মেনুটাও অ্যাড হবে, এটাও অ্যাড হবে। এই যে দেখেন মেনু অটোমেটিক চলে আসছে, এটাও অ্যাড হচ্ছে। তো এই জিনিসগুলো প্রত্যেকটা যে কোয়েরি দিয়ে করছি। হ্যাঁ, এই প্রজেক্টগুলা করবেন, দেখবেন, শিখতে পারবেন। কোনটা বেটার? দুইটাই বেটার, মেনলি আমার মতে দুটা শেখাটাই বেটার, মানে যুগের সাথে তাল মেলাইতে হবে, আপনার এভাবে শিখতে হবে। পিএসপির যেরকম ডিমান্ড, পিএসপি লারাভেলের যেরকম ডিমান্ড, আপনার ওয়ার্ডপ্রেসও এখন কম ডিমান্ড না, মানে ওয়ার্ডপ্রেসের কাজ পাবেন ভালো। মেনলি ওয়ার্ডপ্রেস যদি ভালো শিখতে পারেন, তো আপনি ইনকামটা ভালো করতে পারবেন, তাড়াতাড়ি করতে পারবেন। আর যদি মনে করেন যে আমি পিএসপি লারাভেল করতে চাচ্ছি, তাহলে আপনার ইনকামটা আরেকটু মানে দেরিতে হবে। হ্যাঁ, সিস্টেমটা এরকম, মানে আপনি ওয়ার্ডপ্রেসের কাজ মানে এখন বেশি সব জায়গায় হচ্ছে, বাইরের দেশ বলেন আর যে দেশই বলেন, বেশিরভাগই চাচ্ছে খালি ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট, মানে অনেক সুন্দর, সবকিছু সিস্টেম সুন্দর, ফাংশনালিটি সুন্দর, অনেক সুন্দর, যার কারণে আপনি তাড়াতাড়ি আর্ন করতে পারবেন। আর পিএসপির ক্ষেত্রে বলবো যে জব যদি করার ইচ্ছা থাকে, জব, ইভেন বড় বড় কাজও পাওয়া যায় ফ্রিল্যান্সিং এ পিএসপি লারাভেলের উপর, সেটা পাওয়া যায়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে জবের ক্ষেত্রে আপনাকে পিএসপি লারাভেল বেশি প্রায়োরিটি দিবে। আর ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে অল টাইম হিট মনে করেন ওয়ার্ডপ্রেস, ঠিক আছে, দুইটার চাহিদা তুঙ্গে এখন। মাউস মেনুতে ধরলে আসবে কিনা, মানে এই যে এখানে ক্লিক করলে সাব মেনু আসবে, এই মেনুরও দেখানো হয়েছে, এই মেনুটাই করে দেখানো হয়েছে শুধু। দেখেন কন্ট্রোল শিফট এম চাপবেন, মানে চাপেন, এই মেনুটারও প্রজেক্ট দেখানো হয়েছে কিভাবে। এখানে দেখেন কিরকম আছে, 768 নিচে যান, দেখেন কিরকম হয়ে গেল। যখন আপনি এখানে ক্লিক করবেন তখন মেনুটা বাইর হবে, দেখছেন? এবং আবার ক্লিক করেন, চলে যাচ্ছে। তো মোবাইলে এই সিস্টেমটা অনেক সুন্দর থাকে, যেটা আমাদের ওই যে ইয়াতেও আছে, যেটা কিনছি ওটা তো দেখলেন, এখানে একটা অপশন আছে, ক্লিক করলে মেনুটা বাইর হবে, আবার ক্লিক করলে চলে যাবে। খালি ওখানে মানে লিঙ্কটা প্রবলেম ছিল, নাহলে ওটাও একই কাজ। তো বেশিরভাগই মানে সাইডে এরকম সিস্টেম থাকে, ক্লায়েন্টরা পছন্দ করে এটা, এই জন্য এটা আপনাদের প্রজেক্ট আকারে দেখাইছি, যে কোয়েরি দিয়ে এটা এগুলো করা যায়।
যেটা হচ্ছে যে এই দুইটা প্রজেক্টটা দেখবেন, ঠিক আছে? এই যে স্ক্রল টপ আর এই যে 1 থেকে 8 আর এখানে 3টা দিয়ে অ্যাসাইনমেন্ট জমা দিবেন। হুবহু যা করছি তাই করেন, সমস্যা নাই, দিয়ে আগে শিখেন। ওকে, আর সামনের দিন থেকে পিএইচপির মানে ফুল শুরু হবে আর কি। আর কার কোনো প্রশ্ন? এখন মনে করেন যে অনেকে মনে করতে পারেন যে কোনটা বেটার, এই সে এগুলো মাথায় আনা যাবে না, আপনাকে শিখতে হবে, সবই বেটার, সবই শিখতে হবে, এটা হচ্ছে মেন বিষয়। সবই শিখতে হবে যুগের সাথে। সাপোজ আপনি ওয়ার্ডপ্রেসের কাজ পাচ্ছেন, ওয়ার্ডপ্রেস করেন। লারাভেলের যখন পিএইচপি লারাভেলের কাজ পাচ্ছেন তখন লারাভেল করেন, আপনার দুইটা জানলে তো সমস্যা নাই। ইভেন অনেকে বলতে পারে যে দুইটা বেশি চাপ হয়ে যেতে পারে, আমি বলতে পারি যে খুব বেশি চাপ হবে না, কারণ দুইটা প্রায় একই রিলেটেড। আপনি যদি ভালো হতে মানে পিএইচপি তে একটু ভালো করতে পারেন, অমনি ওয়ার্ডপ্রেসও ভালো পারবেন, এটা হচ্ছে মেন ব্যাপার। হ্যাঁ, সিস্টেমটা একই, খালি মানে মনে রাখার বিষয়। এখানে যেরকম মেথডের কাজ দেখতেছেন, অনেকগুলা মেথড দেখালাম, 30টা প্রায় দিছি, অনেকগুলা মেথড। আচ্ছা, এরকম ওয়ার্ডপ্রেসের অনেকগুলা ফাংশন, খালি আপনাকে মনে রাখতে হবে কোনটায় কি হয়, কোন ফাংশনে কি হয়, কোনটা ফাংশন অ্যাপ্লাই করলে কি কাজ করবে, এরকম সিস্টেম মনে রাখা কাজ। আর এই মনে রাখাগুলো কখন করতে পারবেন? সাপোজ পদ্ধতি আছে, আপনি একটা ভিডিও 3 থেকে 4 বার দেখবেন এবং হচ্ছে যে অবশ্যই প্র্যাকটিস করবেন, তার সাথে অবশ্যই নোট করবেন, নিজের খাতা একটা বানাবেন নোট, যে এই ফাংশনে কি হচ্ছে, এই ফাংশনে কি হচ্ছে। সাপোজ যে আমি 30টা ভিডিও দিছি না, অনেকগুলো মেথড, সাপোজ মনে করেন হাইড মেথডে কি কাজ করে, নিজে বাংলাতে সুন্দরভাবে আপনার মনের মতো করে লিখলেন যে হাইড মেথডে এটা কাজ করে, ঠিক আছে? তারপরে আরো শিখলেন, মনে করেন যে অ্যাড ক্লাস কি কাজ করে, এই কাজ করে, ক্লাস অ্যাড করে, সুন্দরভাবে লিখলেন। এই যে জিনিসগুলো এইভাবেই কিন্তু মাথাতে থাকবে। আর হুট করে এই সাপোজ ভুলে যাচ্ছেন কিছুক্ষণ পর বা এই হচ্ছেন, এরকম স্বাভাবিক, ভুলে যাওয়াটাই স্বাভাবিক, এগুলো ভুলারই বিষয়। আমরাও তো মনে রাখতে পারি না, আমিও তো ভুলেছি, আমি এভাবে পদ্ধতি অবলম্বন করতাম, রীতিমতো মুখস্থও করতাম। তো এক পর্যায়ে কোড করতে করতে এগুলো সব আয়ত্তে চলে আসবে, ওটা নিয়ে টেনশনের কিছু নাই। যে এখন আমি ভুলে যাচ্ছি বা আরেকটা শুরু করতে যাব, তখন এটা ভুলে যাচ্ছি দেখছি, এটা স্বাভাবিক, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে এটা হয়। কিন্তু আপনি যখন মানে পার্মানেন্টলি একটা জিনিস করতেই থাকবেন, তখন দেখবেন আপনার মাথায় এমনি চলে আসছে। আপনার জাস্ট এখন বুঝতে হবে যে কোনটায় কি কাজ হচ্ছে, মানে এটা খালি মনে রাখার বিষয় আপনার, কোনটায় কি কাজ হচ্ছে এটা মনে রাখার বিষয়। পরে আপনি যে কোনো টাইমে আবার একটু ভিডিও বা একটু টিউটোরিয়াল দেখে আবার কিন্তু আপনি মনে করতে পারেন, ঠিক আছে? এইভাবে মাথায় আস্তে আস্তে থাকবে কাজ করতে গেলে। হ্যাঁ, আর এটা নিয়েও টেনশনের কিছু এখন নাই আপাতত, যে আমি ভুলে যাচ্ছি, এটা হয়, সবার হয়, স্বাভাবিক। এমন না যে আপনি মনে করেন না যে আমার নিজেরই হচ্ছে এটা, না আমারও হয়েছে। আমি এখনো যে কোয়েরির অনেক মেথডের নাও পারি না, মাঝে মাঝে কাজ করতে যাই ভুলে যাই, তখন আবার দেখি ওই যে W3 স্কুল থেকে দেখে নিই, কিন্তু আইডিয়াটা আছে যে ওই মেথডে মনে হয় এই কাজ হবে। সাপোজ একটা বানানো ভুল হতে পারে, আর দেখে নিই বানানটা, সমস্যা নেই, তো এইভাবেই তো কাজ করতে হবে। রান করতে পারছেন না কেন? চাপ বেশি, চাপ তো নিতেই হবে, চাপ না নিলে তো হবে না, এটা হচ্ছে মেন প্রবলেম। চাপ নিতেই হবে, না নিয়ে কাজ করলে আপনি যে ঘুরে ফিরে ঘুমাবেন উঠবেন আর আসে কাজ করবেন ঢিলা ঢিলা, এইভাবে কোনো কাজ হয় না। চাপ নিয়েই কাজ হয়, চাপ নিতে জানতে হবে। প্রায় 50 জন। অনেক কম মানে যে অনেক কম, ইয়াও কম দেয়, এই জন্য তো আমি মাত্র 10 জনকে নিতে পারি এখান থেকে। কারণ জোর করে তো আপনার কাজ শেখানো যাবে না, তাই না? আপনার ইচ্ছা শক্তি থাকতে হবে কাজ শিকার করবে। কোনটা ক্লাস অ্যাটেন্ড না করে? এখন আপাতত কোনো সিস্টেম নাই এখানে, কিন্তু ওনার ইচ্ছা মতো উনি করতে পারে। এখন শিখন থেকে করতেছেন, এবার ঘুরে ফিরে কাজ করতেছে না করতেছে, এটা তো আমি আর কি বলবো।
আমার শেখানোর দায়িত্ব। আমার মনে হচ্ছে যে আমি আমার কাছ থেকে আমি পুরোটা দিই, মানে আমি আমার জায়গা থেকে পুরোটা দিই। এখন আপনারা যদি আপনাদের জায়গা থেকে পুরোটা না নিতে পারেন সেটা আপনাদের ব্যর্থতা, এটা হচ্ছে আপনাদের ব্যর্থতা। আমি চাই যে আমি আমার জায়গা থেকে পুরোটা দিই, আরো বেশি যেন দিতে পারে, আপনারা বেশি যেন শিখতে পারেন। এই যে এই প্রজেক্ট গুলা ক্লাসে করাইতে গেলে 3-4টা ক্লাস লাগতো প্রজেক্ট গুলা, কিন্তু আমি চাইছি যে একটু দেখাই, কারণ আপনাদের যদি নাই এই যে এগুলো শিখলেন, যদি একটু প্রজেক্ট গুলা মানে আইডিয়া না হয়, আপনাদের মনে অনেক প্রশ্ন আসতে পারে যে এটা দিয়ে কি কাজ করব, এটা দিয়ে কি হয়, এই সেই হাবি জাবি অনেক প্রশ্ন আসতে পারে। কিন্তু আসলে মেনলি অনেক একটা জিনিসের অনেক কিছুর অ্যাডভান্স আছে, আসলে কম সময়েও এগুলা সবকিছু হয় না, আস্তে ধীরে সময় নিয়ে কাজ করতে হয়, ঠিক আছে। কিন্তু মেনলি প্রত্যেকটা সিস্টেম মানে পড়ে যায় এরকম। সাপোজ একটা ট্রেনিং সেন্টারে ভর্তি হতে গেলেও দেখা যায় যে 3 মাস 4 মাসের একটা টাইমিং বেঁধে দেয় যে এর মধ্যে কোর্স শেষ, একবারে ফ্রিল্যান্সার করে বাইর করে দিবে। কিন্তু আসলে ওনারা ওই টাকা খাওয়ার জন্যই ওরকম করে। 15-20 হাজার টাকা টাকা নেই কিছুই, ওই বেসিক জিনিসই শিখায় শেষ করতে, কোনো কিছু ইয়ে হয়। নতুন হিসেবে লোড নিতে পারতেছেন না, আচ্ছা এটা নিয়েও টেনশনের কিছু নাই। আপনি হচ্ছে যে মেনলি একটা গাইডলাইন ফলো করেন, যে আমি প্রতিদিন হয়তো এই যে এই ভিডিওগুলা মনে করেন 4 থেকে 5 মিনিট করে 6 মিনিট করে প্রতিদিন একটা গাইডলাইন ফলো করেন, যে আমি প্রতিদিন 4টা থেকে 5টা করে ভিডিও আমি শেষ করব, ঠিক আছে, এবং ওই 5টা প্র্যাকটিস করব মনে, মানে আমি জাস্ট মেথড গুলো মনে রাখার ট্রাই করবো, যে এই মেথড দিয়ে এটা হয়, এটা দিয়ে এটা, ঠিক আছে। নিজের উপরই সবকিছু, এভাবে গাইডলাইন নিজের উপর নিজে তৈরি করতে হবে। নতুন তো সবাই, অনেকেই এখান থেকে নতুন, তারপরও কাজ করতেছে না। যারা চাপ চাপ করে কাটায় দেয়, শুনেন, যারা চাপ চাপ করে কাটায় দেয় তারা সারা জীবনে ওই চাপ চাপই করতে হবে, মানে ওইটা ইয়ে করতে পারবে না, কারণ এই কাজগুলাই হচ্ছে এরকম চাপ, আপনাকে চাপ নিতেই হবে, বাধ্য, বাধ্য, এটা চাপ নিতেই হবে। আপনি ভালো কিছু করতে চাইলে অবশ্যই আপনাকে চাপ নিতে হবে, এটা বাধ্য। এখন আপনি আগে থেকে ক্লাস যদি মিস করেন তাহলে তো এটা দায়ভার আপনাকে নিতে হবে। অনেক অনেকেই হয়তো ওই যে প্রথম থেকে আছে গাইডলাইন গুলা ফলো করতেছে, কোনটার পর কোনটা করতে হবে স্টেপ বাই স্টেপ, এই জন্য ওনারা পারতেছে। আপনি এখন যদি মাঝখান থেকে এসে বলেন যে আমি এখন কিছুই বুঝতেছি না, তো আজকে 11 নম্বর ক্লাস মনে করেন, প্রায় অর্ধেক চলে যাচ্ছে আপনাদের, তো এই যে সিস্টেমটা তো আপনাদের কাছে কঠিন লাগবে, এটা স্বাভাবিক, নতুন হিসেবে এরকম লাগবেই। তো নিয়ম হচ্ছে প্রথম থেকে স্টেপ বাই স্টেপ করা। ওটা পিএইচপি এর ফ্রেমওয়ার্ক ওটা, যেরকম মনে করেন জাভা স্ক্রিপ্ট, আপনাদের আমি বেশি দেখাই নাই, জাস্ট অল্প, তাই না? ওইটার একটা ফ্রেমওয়ার্ক হচ্ছে যে jQuery, দেখেন কতগুলা কাজ করা যায়, কত মেথড অ্যাপ্লাই করে কাজ করা যায়, তাই না? অনেক সুন্দর কিন্তু কাজ করা যায়, এটাও কিন্তু এটাকেই বলা হয় ফ্রেমওয়ার্ক, এটা হচ্ছে জাভা স্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক, এই jQueryটাকে বলা হয়। ওইরকম পিএইচপি হচ্ছে আমরা কোড, মানে কোড লেভেলের প্রত্যেকটা জিনিস আপনাকে কোডিং করে করতে হবে, কিন্তু ওইটারই একটা ফ্রেমওয়ার্ক বানানো হয়েছে লারাভেল, যার মধ্যে অনেক কিছু আছে বিল্ট ইন, এরকম ইউজ করা জানতে হবে, অনেক সুন্দর সুন্দর কাজ করতে হবে, এরকম সিস্টেম এগুলো। কিন্তু এক্ষেত্রে অবশ্যই বেসিকটা জানতেই হবে পিএইচপি এর, মানে পিএইচপি মাস্ট বেসিক জানতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে। ওয়ার্ডপ্রেস শিখতে যান, তারপরেও আপনাকে পিএইচপি যদি একটু যত ভালো পারবেন, পিএইচপি অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি যত ভালো পারবেন তত ভালো আপনি কোডিং এ যে ফাংশনালিটি গুলো করতে পারবেন, যে আমি দেখালাম যে প্রোডাক্টের ওইগুলা তত ভালো পারবেন, এরকম সিস্টেম। আচ্ছা, তো আপনাদের হচ্ছে যে যেটা বললাম, যে কিভাবে আমি হচ্ছে যে জ্যাম্প ডাউনলোড করলাম, কিভাবে ইনস্টল করলাম, কিভাবে একটা ফাইল রান করলাম, এইটা অবশ্যই শিখতে হবে, কারণ এখন থেকে প্রত্যেকটা হবে এরকম, আপনি ওয়ার্ডপ্রেস করবেন তাও এরকম সিস্টেম। আর সেকেন্ড হচ্ছে যে ইয়েগুলা দিছি অ্যাসাইনমেন্ট, এইগুলা কমপ্লিট করা, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে এটা।
ভালো কিছু করতে চাইলে অলওয়েজ মনে করবেন না যে সহজ উপায়ে হয়ে যাবে। কষ্ট করতে হবে, এর জন্য অবশ্যই পরিশ্রম করতে হবে। কোনো কিছু সহজেই হয় না, পরিশ্রম করতে হয়, ওর মধ্যে সময় বের করতে হবে। আমরাও বাইর করি, আমরা সারাদিন মান জব করি, আইসে সারা রাত আবার জায়গা থেকে ঘুমাই কম। তো এখন ওইটা করি কেন করি? কষ্ট করতেছি, ওরও একটা ফল পাচ্ছি। কিন্তু আপনাদের কাজ শেখার জন্য তো এরকম করতে হবে। ঘুমান একটু কম, ঘুমানোর সময়টা একটু কম করেন, 1 ঘন্টা ঘুম কমাই দেন। যেখানে 8 ঘন্টা ঘুমাতেন 1 ঘন্টা একটু কম ঘুমান কয়েকদিন, সমস্যা কি? কাজ শিখে নেন, কষ্ট না করলে তো হবে না। আপওয়ার্কের মেনলি আমার পার্মানেন্ট ক্লায়েন্ট আছে, আমি নতুন কোনো বিট করি না, কারণ আমার সময় থাকে না, মানে সময় পাই না কাজ করে দেওয়ার। আমার যেগুলো এমনি পার্মানেন্ট ক্লায়েন্ট আছে ওর কাজগুলাই আমি ফুরাইতে পারি না করে, ঠিক আছে? তো দেখা যাচ্ছে যে ওনাদের কাজ করে দিই রাতে, আবার সকালে যাই জব করি। তো এই জন্য আমি নতুন ভাবে বিট করি না। বিট করলে কিন্তু কাজ পাওয়া যাবে, কারণ আমার আইডি হচ্ছে টপ রেটেড র্যাঙ্কিং। হ্যাঁ, বিট করলে কাজ পাই, এরকম। তো হচ্ছে যে আমি করি না আর কি, এখনো ওই ক্লায়েন্ট গুলারই কাজ করতেছি, এরকম। তো ওই যে সামনে আরো আমার অনেক প্রজেক্ট আছে, কাজ আছে, এই জন্যই মানে টিমটা দাঁড় করানো, যে কিছু কাজ নিজে শিখাই নিয়ে এরকম করে করানো, বা হচ্ছে তাদের উপকৃত হবে, আমার সাথে কাজ করতে হবে এমন কোনো কথা নাই, তারা বাইরে যেয়েও এটা থেকে সফলতা পাবে যদি ভালো মতো কাজ শিখতে পারে। এখানে ঘন্টা হিসেবে আমি কখনো কাজ করি না, আমি বিট করে নিই, টাইমিং দেয় একটা, মানে সময় দেয় 3 দিন 4 দিন, যে এই সময়ের মধ্যে প্রজেক্টটা করে দাও, এই সময়ের মধ্যে ডেলিভারি দিয়ে দিই, এরকম। আওয়ারলি কাজ করি না, মানে আওয়ারলি কাজ করি না। আপনি যদি বলেন যে প্রজেক্ট কতগুলা করছেন, তাহলে বলবো যে অনেক, মানে গন্তির বাইরে প্রজেক্ট করা হয়েছে, অনেক প্রজেক্ট করছে, অনেক, যার কারণে অনেক এক্সপিরিয়েন্স হয়ে গেছে আর কি কাজের ক্ষেত্রে। না ওরকম, হ্যাঁ ওরকম থাকে থাকে। আর মেনলি যেটা প্রবলেম সেটা হচ্ছে আপওয়ার্কে এখন কাজ পাওয়ার সহজ উপায় হচ্ছে আপনাকে পরীক্ষা দিয়ে পাশ করা। মানে আপনি সাপোজ ওয়ার্ডপ্রেস শিখছেন ভালো মতো, ওয়ার্ডপ্রেসের উপর ওখানে পরীক্ষা দেওয়ার সিস্টেম আছে, আপনি যদি ওয়ার্ডপ্রেসের উপর পরীক্ষা দেন, যদি পাশ করেন, কাজ পাওয়ার পসিবিলিটি 80%, 100% হবে। ঠিক আছে, এই জন্যই যেটা প্রাধান্য দিতে হবে, আপনাকে কাজকে প্রাধান্য দিতে হবে, কাজ আগে ভালো করে শিখতে হবে। তাহলে দেখবেন যে মার্কেট প্লেসে যেয়ে আপনি বিভিন্ন ওয়ে আছে, ওই ওয়ে অবলম্বন করলে কাজ পাবেন, একটু ধৈর্য ধরতে হবে, কাজ পাবেন, এরকম। আচ্ছা, তাহলে আপনারা যেটা বললাম সেটা হচ্ছে যে করেন, হ্যাঁ, আপাতত। হ্যাঁ, যে কোয়েরও অনেক করা যায়। আর জাভা মেনলি শুনেন, জাভা স্ক্রিপ্ট আপনাদের কোনো কাজে লাগবে না, ওটা শুধু আলাদা প্রেশার হবে, প্রচুর কঠিন। হচ্ছে যে পিএসপি চাইতো, আপনারা পারবেন না, ওটা লোড নিতেই পারবেন না। ওটা চাইতে যে কোয়েরি করাইছি অনেক বেশি, যে কোয়েরি দিয়েই সব কাজ করতে হবে আপনাদের, ঠিক আছে? তো যে কোয়েরি যেগুলো করাইছি এগুলো করতে পারলেই অনেক কাজ করতে পারবেন যে কোয়েরি দিয়ে, অনেক কাজ। প্রজেক্ট এবং প্রজেক্টও আমি এর জন্য ওই যে কয়েকটা করাই আপলোড দিলাম, যে প্রজেক্ট ওয়াইজ কিভাবে যে কোয়েরি কাজ করবে। কোনো কিছু একটা প্রজেক্ট ওয়াইজ কাজ করা, মানে শিখলে সেটা বেটার সব দিক দিয়ে, কারণ অনেক কিছু বোঝা যায়, কিন্তু কিন্তু প্রবলেম হচ্ছে যে এইখানে তো সময় কম থাকে, বুঝেন না, এই জন্য প্রজেক্ট ওয়াইজ দেখানো যায় না সবকিছু, সময়। হ্যাঁ, আপনাদের অনেক কিছু আপনাদের এইচটিএমএল সিএসএস এর ওগুলাও কিছু দেখতে পারতেন না, যত অ্যাডভান্স আছে, আমি যতগুলো তার চেষ্টা করছি করানো, হইতো না এইটা। আসলেই মানে শোনেন, আমি যেভাবে মেনলি কাজ শিখেছি, অনেক কষ্টে কাজ শিখেছি, সুতরাং আমি জানি যে একটা
মানুষকে কিভাবে স্টেপ বাই স্টেপ কাজ শিখাইতে হয়, কিন্তু আসলে প্রবলেম হয়ে যায় সেই ক্ষেত্রে যে সিচুয়েশন মিলে না বা কোনো কিছু প্রবলেম হয়। যেরকম আমি এখন একটা আন্ডারে ক্লাস নিতেছি শিখনের, আমাকে ওনাদের হচ্ছে যে গাইডলাইনই মেনটেন করে আপনাকে ক্লাস নিতে হবে, তাই না? এটা হচ্ছে নিয়ম। তো তার বাইরেও আমি চেষ্টা করছি যে আপনাদের শেখানোর জন্য অনেক কিছু, কারণ আমি চাই যে যেখানে যেটার বিষয়ে আপনারা সময় দিতেছেন এই সময়টা যেন কাজে লাগে ভবিষ্যতে, এটার উপরে যেন কিছু করতে পারেন। কিনেছি। অবশ্যই করাই, মানে থিম ফরেস্টে যায় দেখেন আমি যেটা টেমপ্লেট কিনেছি মোটামুটি 100-র উপরে সেল হয়ে গেছে। হ্যাঁ, আমারটা দিয়েই মনে করেন 100-র উপরে। আমি এটা নিছি যে শেখানোর জন্য, হয়তো আমি এটাকে আমি চাইতেছি যে এটা আমার মানে হচ্ছে যে একটা ডেভেলপ করব একটা সাইট, মানে এরকম চিন্তা ভাবনা করতেছি মনে করেন যে আমি আমার একটা ওয়েবসাইট ডেভেলপমেন্ট করার জন্য এই টেমপ্লেটটা কিনলাম। তো এখন আমি ডেভেলপমেন্ট করে এটা আমি সাইট উঠাইতে পারবো, কাজ করতে পারবো, এটা কোনো ব্যাপার না। এটা দিয়ে আরো 2-3টাও করতে পারবেন, সমস্যা নাই, সেটাও কোনো ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে যদি এইটা ডেভেলপমেন্ট করে আপনি আবার ওয়ার্ড থিম ফরেস্টে সাবমিট করতে যান, তখনই হচ্ছে যে আর নিবে না। ঠিক আছে, আপনি নিজে একটা কিনে সমস্যা নাই, ইউজ করেন, এটা আলাদা ব্যাপার, কিন্তু থিম ফরেস্টে আপনি দিতে পারবেন না। না 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 না, আপনি এটা কাস্টমার কাছে সেল করতে পারবেন না তো। আমি কিনে নিছি এটা আর আমি সেল করতে পারবো না তো। এমনি আপনাকে কাজের ক্ষেত্রে আমি দিতে পারবো ফাইলটা, কিন্তু আপনাকে সেল করতে পারবো না তো। যদি সেল মানে মানে করার কোনো সিস্টেম নাই তো, ওয়ে নাই তো সেল করার। আমাকে এখানে যদি মনে করেন যে কাউকে আহ, না 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 না, এরকম করতে পারবে না, মানে সমস্যা হবে এরকম। কিছু কপিরাইট মামলাও আছে এর ক্ষেত্রে। হ্যাঁ, কিছু কপিরাইট মামলাও আছে, তো যদি এরকম ফাঁসে যান তো খুবই প্রবলেম হবে। হ্যাঁ হ্যাঁ, দিছি অলরেডি 2টা। আরো ট্রাই করব যে স্লাইডার করানোর, যে করে কিভাবে স্লাইডার বানাবেন। তারপরে আরো কিছু গ্যালারি সিস্টেম আছে, অনেক কিছু আছে, ওগুলো আমি ট্রাই করব দেওয়ার জন্য, যেগুলো দেখে আপনারা ওয়েবসাইটে কাজ করতে পারবেন, বানাইতে পারবেন। আর হচ্ছে যে আমি যখন ওই যে কাজ করাবো নতুন করে ঈদের পরে, তখন আপনাদের বুঝতে পারছি ল্যাগিংস আছে হচ্ছে পিএইচডি টু এইচটিএমএল, আরো একটা ফুললি প্রজেক্ট করাতে পারলে সবচেয়ে বেটার, যে প্রজেক্ট দেখে অনেক কিছু শিখতে পারবেন, পরবর্তী প্রজেক্টে কাজ করাতে পারবেন। তো আমি এরকম প্ল্যান আছে যে 2-3টা ক্লাস রাখবো পরবর্তীতে, যে পিএইচডি টু এইচটিএমএল একবারে রেসপন্সিভ সহ, মানে বুটিস্ট্র্যাপ কিভাবে ইউজ করতে হবে, রেসপন্সিভ করতে হবে, যে কোয়েরি কিভাবে ওখানে লাগাবেন, কাজ করবেন, এটা দেখানোর আমার প্ল্যান আছে সামনে। এ ব্যাপারে হ্যাঁ, এটা অবশ্য ক্লিয়ার হবে। আমি স্ট্যান্ডার্ড ফরম্যাটই বলি, আমি কোডিং এর ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ফরম্যাটে অবলম্বন বলছি প্রথম থেকে, কোনটা কিভাবে ইউজ করতে হবে। আমি যেহেতু থিম ফরেস্টে আমিও কাজ করি, থিম ফরেস্টের স্ট্যান্ডার্ড ফরম্যাট অনুযায়ী কাজ করাই আমি। আমি ওই যে থিম ফরেস্টে ওইরকম আমি টেমপ্লেট সাবমিট করি, আমার থিম আছে, প্লাগইন আছে, তো ওখান থেকেও অনেক সেল হয়, আমার সেল হয়ে যায়, বসে থেকে একবার হয়তো কষ্ট করছি, অনেক সেল হয় আস্তে আস্তে। তো ওই সিস্টেম গুলো আপনারাও করতে পারবেন, মানে ওরকম শিখাবো যে থিম ফরেস্টেও আপনারা এর ইনকাম হবে এক্সট্রা ভাবে, আলাদা ভাবে যদি কাজ করতে পারেন। থিম ফরেস্টটাও একটা ভালো মার্কেট প্লেস।
ঠিক আছে, ওটাই যখন একটা প্রজেক্ট না ঠিক আছে, যে যখনই একটা বড় প্রজেক্ট দেখতে যাবেন তখনই ওটা পাবেন ওইরকম যে কোন সিস্টেমে করতে হবে। ঠিক আছে, মানে কোন কোড কিভাবে করতে হবে লিখতে হবে, একটা বড় প্রজেক্ট হলে ওটা বুঝতে পারবেন ভালো।